হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দেখো, কালকে 17ই জুন আমার এক্সাম ছিল কল্যাণী শিল্পাঞ্চলে। তো আমি এক্সামটা দিতে গিয়েছিলাম এনটিপিসি গ্রাজুয়েট। তো সেই এক্সামটা আমার ভালোই হয়েছে মোটামুটি। একা গিয়েছিলাম, তাই ভাবলাম যে ব্যাগ রাখার জায়গা থাকবে কি না। তো দেখলাম কল্যাণী শিল্পাঞ্চলে ব্যাগ রাখার আলাদা জায়গা আছে। তো এর জন্য ফোনটা আর নিয়ে যাইনি, নাহলে পুরো ভিডিও করে তোমাদের দেখাতাম যে কিভাবে সেখানে গেলাম। এবং এক্সাম সেন্টারটা খুবই ভালো, একদম স্টেশনের পাশেই হচ্ছে আইডিয়াল, কল্যাণী আইডিয়াল। তো খুবই একটা ভালো জায়গায়, আলাদা করে টোটো লাগে না। যদি কল্যাণীর থেকে যেতে চাও তবে 10 টাকা ভাড়া লাগে, কিন্তু অনেকটাই কাছে, নৈহাটির থেকে তো খুবই কাছে। তো আর অন্য দেখো, দমদম হয়েও যাওয়া যায়। দমদম থেকে তোমার সেই নৈহাটি ঘুরেই কল্যাণী যাবে। এর জন্য আমি সোজা নৈহাটির বাস ধরেই চলে গিয়েছিলাম এবং সেখান থেকে কল্যাণী যেতে বেশিক্ষণ লাগেনি। আন্ডার গ্রাজুয়েটের সময় ফোনটা নিয়ে যাব এবং সমস্ত ভিডিও, রেলের আন্ডার গ্রাজুয়েট এক্সাম, এনটিপিসি এক্সামটা যদি ওইখানেই পড়ে, তো ফোনটা নিয়ে দেখাবো যে জায়গাটা খুব সুন্দর এবং পাশেই একটা রাধা গোবিন্দের মন্দির তৈরি হচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। তো আমার এনটিপিসি এক্সামটা কেমন হলো এবার তোমাদের বলবো। তো আমার এনটিপিসি এক্সামটা আমার সেকেন্ড শিফটে এক্সাম ছিল। তো এক্সামটা মোটামুটি টাফ ছিল এবং যথেষ্ট হার্ড কোয়েশ্চেন আসছে এবং ক্যালকুলেটিভ। তো প্রত্যেকটা কোয়েশ্চেন মানে এখন থেকে যা শিফট হবে সবই প্রায় হার্ড হবে। তো আমি প্রায় 68 পর্যন্ত অ্যাটেম্প্ট করেছি। তো 68 পর্যন্ত অ্যাটেম্প্ট করেছি, দেখা যাক। প্রায় সবটাই ঠিক, তো তাও 4-5টা তো ভুল হয়েই যায়। তো দেখি কাট অফ আর র মার্কস আর নর্মালাইজেশন হয়েই বা কত হয়। কিন্তু টাফ ছিল কোয়েশ্চেন, অনেকটাই টাফ। তো মানে ইজি কোয়েশ্চেন থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই টাফ ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স যে কোথা থেকে দিচ্ছে কোনো ঠিক নেই, প্রায় 15টা-16টা করে কারেন্ট অ্যাফেয়ার্স। তার সাথে সাথে তোমার জিকে লেভেলও হার্ড, সায়েন্স বলতে তো কিছু ছিলই না। আর ম্যাথ, ক্যালকুলেটিভ, জিআইগুলো করা যাচ্ছিল, কিন্তু অনেকটাই বড় বড় জিআই, তো অনেকটা টাইম টেকেন। তো সেই হিসাবে 60-65+ করাটাও চাপের ছিল। কিন্তু আরও কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো আমার পারার কথা ছিল, সেগুলো ভুল হয়ে গেছে। এবং চাইবো যে নেক্সট বার মেইন, মিডিয়ান, মোড, আরও কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে হার্ড কোয়েশ্চেন এবং ক্যালকুলেটিভ কোয়েশ্চেন এবং পয়েন্ট দিয়ে সামথিং কোয়েশ্চেনগুলো আসছিলো। তো সেই টাইপের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবো, যেন সামনে রেলের এক্সামগুলো যেন আরও ভালো হয়। এবং দেখো, স্টেটের যে অবস্থা, সেই হিসাবে এই এক্সামগুলোকে, স্টেটের যে অবস্থা, সেন্ট্রাল এক্সামগুলোকেই সবাই টার্গেট করো এবং দেখো যে পুরোপুরি পারবে। যেমন আমি আগে খুব একটা ভালো পারতাম না, বাট আমি এখন পুরোপুরি চেষ্টা করছি এবং পারছিও। তো সেই হিসাবে আর যেটুকু পারছি না সেটুকু এর মধ্যে আমি তুলে নেব। তো চাইবো যে সেন্ট্রাল এক্সামটাকে আগে ক্র্যাক। ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্স থেকে প্রচুর ভালো ভালো কোয়েশ্চেন আসছে এবং অনেক ডিপ থেকে। তো সেই লেভেলের এক্সামগুলো, সেই লেভেলের পড়াগুলো তৈরি করে যাব সামনের এক্সামগুলোর জন্য। আর ঠিকঠাক পড়লে সেন্ট্রাল এক্সামেই পাশ করা যায়। তো এখন বুঝতে পারছি আগের থেকে আরও। সেন্ট্রাল এক্সামে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বুঝতে পারি না। আমরা সবসময় স্টেট এক্সামগুলোকেই ফোকাস করি, লাইক অ্যাজ WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SI বা কনস্টেবল, এসব এক্সামগুলোকে ফোকাস করতে করতে আমরা সেন্ট্রালের দিকে খুব একটা ফোকাস করি না, কিন্তু এটাই সব থেকে বড় ভুল। স্টেট এক্সামের থেকে পরিশ্রম অনেক বেশি করতে হয় সেন্ট্রাল এক্সামের জন্য, কিন্তু আমরা হাল ছেড়ে দিলে চলবে না। কারণ সেন্ট্রাল এক্সামের যেহেতু তোমার স্যালারিটাও বেশি এবং রিক্রুটমেন্টগুলো খুব ফাস্ট হয়, তো সেই লেভেলে খাটতে হবে এবং উঠে পড়েই লাগতে হবে। যা স্টেট সময় দূরত্ব থেকেও কিছু কোয়েশ্চেন এমন দিয়েছে যে পারার মতন, কিন্তু টাইম টেকেন এবং অনেক পয়েন্ট দিয়ে দিচ্ছে যেন আমরা টাইমের মধ্যে না শেষ করতে পারি। তো রেলের তো থাকবেই, এটা হচ্ছে সব থেকে একটা ফেমাস ব্যাপার যে পয়েন্ট দিয়ে সামথিং দিয়ে কোয়েশ্চেন আসে। তাই আমাদের সেই লেভেলের ম্যাথগুলো কমপ্লিট করে যেতেই হবে, কিছু করার নেই। স্টেটের কথা চিন্তা করেই সেন্ট্রাল লেভেলে সেই লেভেলের অঙ্ক, সেই লেভেলের জিআই এবং সায়েন্স এবং জিকে প্রত্যেকটাই কমপ্লিট করছি। আমি তো করছি, তোমরাও করো। তো অল দ্য বেস্ট। এক্সামের ইনফরমেশান দিতে গিয়ে নিজেকে বলতে, প্রমোট করতে ভুলে গেছিলাম যে এরকম অনেক রকম এক্সাম এবং সামনে অনেক এক্সাম আছে যেগুলো আমি দেবো এবং তোমরাও হয়তো দিচ্ছ। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকেও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট।